সে আমার মতো প্রার্থীর একজন ধমকায়। আমি লাগে দিয়ে উড়ি আছি, উড়ি বসছি। আমি শেখ হাসিনার ধমকানোর লোক, আর সে আমারে ধমকায়। কি একটা আশ্চর্য ঘটনা। না আমি এখানে বসছি, আপনি যদি আইনগত মেইন গেটে করতে পারেন না, আপনি আইনগত ব্যবস্থা নেন, মেইন গেটে করতে পারেন, আপনি আইনগত ব্যবস্থা না, আমারটা সমাধান করেন, পুরো গেট আটকাইতে পারেন, আপনি আমারটা সমাধান করেন, পালন করেন, না আমারটা সমাধান করেন। না লেভেল প্রিন্ট নাই নির্বাচনের, যেটা আপনি লিখিতভাবে স্যার কাছে ইয়া করতে পারেন। না মাঠে কি লিখিত দিব? আমার গায়ের উপরে কেউ হাত তুললে না আমি লিখিত দিব, আমার গায়ের উপর কেউ হাত তুললে না আমি লিখিত দিব, আমার উপর হামলা করলে লিখিত দিব। এখানে মাঠ পর্যায়ে এখানে লেভেল প্রিন্ট নাই, মাঠ পর্যায়ে রঙিন ব্যানারে ছড়াই গেছে পুরো শহর। এটা কার দায়িত্ব? এটা মাঠের প্রশাসনের দায়িত্ব। প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করতেছে না। আমরা আমাদের সংখ্যায় হয়তো আমরা কি বড় প্রার্থীদের সাথে মারামারি করব? আপনি কর্মসূচি পালন করেন কিন্তু একটা পাশে করেন না। আমি পাশে করব, আমি এখানে করব, তো এখানে অফিস থাকে, আমি এখানে করব, আমি এখানে করব। আমি অনশন করতেছি, আমাকে একটু চুপচাপ থাকতে দাও, অনশনের সময় কথা বলা উচিত না। কোনো অভিযোগ নাই, এখানে মাঠের কাজ, আমার কেউ হামলা করে নাই। না না তাইলে তো চলাচলের পথ বাধা। চলো চলো, আপনার রিটার্নিং কর্মকর্তা মহোদয়কে আসতে বলেন, আপনি আসতে পারেন না। বাধা হলে রিটার্নিং কর্মকর্তা মহোদয়টা সমাধান করবেন। এসিলেন্ট আসবে, এসিলেন্ট আমার সাথে অন্যায় করছে। শহরে আমি বিলবোর্ড লাগিয়েছিলাম, বিলবোর্ডের সাইজটা একটু মোটা হয়ে গেছে, বিলবোর্ডের সাইজটা একটু মোটা হয়ে যাওয়াতে ওনার অভিযোগ ছিল ওই মোটা বিলবোর্ডটা নামানোর জন্য। ওইটা বিলবোর্ডটা নামাইতে আমার একটু সময় লেগেছে, সেজন্য উনি আমাকে জেলে দিবেন, উনি আমাকে থ্রেট দিচ্ছেন। তো আমি ওনার আইনকে শ্রদ্ধা করে, আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি বিলবোর্ডটা সাথে সাথে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে নামিয়ে ফেলছি। আমি সদরের সিলিন্ডার প্রত্যাহার চাই, প্রয়োজনে রিটার্নিং কর্মকর্তার পদত্যাগ চাই, যে আমি সরাসরি নির্বাচন কমিশনের ফোন চাই।